ঢোলাহাটে বিস্ফোরণে মৃত্যু মিছিল, বাজির আড়ালে বোমার কারবার, ঘটনাস্থলের পাশে মিলল খড় দিয়ে ঢাকা বস্তা। বম তৈরি তো অনেকদিন ধরে, মানে চকলেট, পেটো, মানে গাছ বম যেগুলো হয়, হ্যাঁ ওদের লাইসেন্স কাটা হয়ে গেছিল। শুধু ট্রেড লাইসেন্স নেই, ঢোলাহাটে বাড়ির মধ্যে বাজির গুদাম, পাশেই জোড়া কারখানা। পুলিশ অবশ্যই জানতো, পুলিশ সবসময় আসতো, এত বড় ব্যবসা। পুলিশ কালী পুজোর সময় এসে টাকা নিয়ে যেত, আমরা নিজের চোখে দেখেছি। এগুলো আজ প্রকাশ করলে হয়তো পুলিশের তরফ থেকে আমাদের উপর প্রেশার আসবে, পার্টির তরফ থেকে প্রেশার আসবে। 2 বছর আগেও বেআইনি বাজিকাণ্ডে গ্রেফতার, জামিনে ছাড়া পেতেই ফের রমরমা কারবার। 8 জনের মৃত্যুর পরেও দায় এড়িয়ে সচেতনতার সওয়াল পুলিশের। লোকালয়ের মধ্যে ঘটে যায়, লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে, তাহলে মানুষের প্রাণ চলে যায়। এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। ঢোলাহাট কাণ্ডে এনআইএ তদন্ত দাবি বিজেপি। এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমাও, গোয়েন্দা বিভাগ জানতে পারল না, এতটা অপরাধ। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখবো। গুজরাটের বনসকান্থায় বাজির গুদামে অগ্নিকাণ্ড, মৃত্যু মিছিল, বিস্ফোরণের তীব্রতায় ভেঙে উড়ে গেছে গুদামের ছাদ। জগৎতলে শুটডাউন, বারবার তলবে গরহাজির, এবার অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে ব্যারাকপুর কোর্টে পুলিশ। সিসিটিভি ক্যামেরাতে তৃণমূলে গুন্ডারা ধরা পড়ছে কি তারা গুলি চালিয়েছে, পুলিশে সুমোটো এফআইআর করছে, আর আমার নামে লোয়ার কোর্ট গ্রেফতারি পরোয়ানা পুলিশের কথা দিয়েছে। কালকে হাইকোর্টে মামলা উঠবে, দেখা যায় কি হচ্ছে। মোথাবাড়ি যেতে বাধা, এবার হাইকোর্টে শুভেন্দু, রক্ষী সহ একজন বিধায়ককে সঙ্গে নিয়ে যাওয়ার আবেদন, কাঁথিতেও মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ। তৃণমূল বিজেপি ধর্মযুদ্ধের মধ্যেই কাল বেলা 12টায় লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীরা বলার সুযোগ পাবেন, কিন্তু ওয়াকফ কোর্টে কি হবে, কটাক্ষ সংসদ বিষয়ক মন্ত্রীর। রবিবার রামনবমী, চড়ছে বারুদ, শহরের বিভিন্ন জায়গায় প্রস্তুতি খতিয়ে দেখলেন সিপি। সেলিব্রেশন যাতে সবাই করতে পারে ঠিক মতন, তার ব্যবস্থা থাকবে।